হ্যালো বন্ধুরা, আমি সোহান আর আপনাদের স্বাগতম মুভি রিভিউয়ার সোহানে। আজ আমরা রিভিউ করব 2025-এর ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজ হরর ফিল্ম ছোরি 2 নিয়ে। ভয়ের গল্প অনেক শুনেছি, কিন্তু এমন এক গল্প যেখানে অতীতের অভিশাপ, সমাজের অন্ধকার আর মাতৃত্বের ভয় একসাথে মিশে গেছে। ছোরি 2 সেই সিনেমা। চলো আজ জানি এই সিনেমা তোমার ঘুম কেড়ে নেবে নাকি শুধু আরেকটা ওয়ান টাইম ওয়াচ। যখন একটা মা তার সন্তানের জন্য যুদ্ধ করে তখন সে শুধু মানুষ না, সে এক ভয়ঙ্কর আগুন যা সব পুড়িয়ে দেয়। ছবিটিতে ফিরে এসেছে সেই দুঃস্বপ্নের গ্রাম, আর এবার সাথে আছে একটা অভিশপ্ত মেয়ে। সাক্ষী এখন এক মায়ের রূপে তার 7 বছরের মেয়েকে আগলে রাখে আগুনের মতো। সেই মেয়ের শরীরে লুকিয়ে আছে এক অদ্ভুত অভিশাপ। সে রোদে বেরোতে পারে না, সূর্যের আলোতেই তার গা পুড়ে যায়, ছেড়ে যায় চামড়া। সাক্ষী তাকে ঘরের অন্ধকারেই লুকিয়ে রাখে, কিন্তু সব মায়েরা কি সব বিপদ আটকাতে পারে? একদিন সেই আগের ভূতের গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তার মেয়েকে, এক পিশাচিনী আত্মা যে মেয়েটিকে বশ করে নিয়ে যায় সেই জায়গায় যেখানে সাক্ষীকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এর আগেও। এবার শুধু ভূত না, ফিরে এসেছেন সাক্ষীর স্বামীও। পুরো গ্রামটা যেন আবার এক বলিদানের কুণ্ডে পরিণত হয়েছে। এবার সাক্ষীর সামনে শুধু ভূতের ভয় না, তার সামনে দাঁড়িয়ে এক নিষ্ঠুর সমাজ। সিনেমাটোগ্রাফি ও টেকনিক্যাল দিক বলতে গেলে ক্যামেরার কাজ অসাধারণ লেগেছে। রাতের দৃশ্যগুলোতে কুয়াশা কাপা আলো ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভয় তৈরি করে। পজিটিভ পয়েন্টস: অসাধারণ পরিবেশ নির্মাণ ছিল, সামাজিক বার্তার সংযোজন ছিল। নুসরাত ভারুচার আবেগময় অভিনয় খুব ভালো লেগেছে। নেগেটিভ দিক বলতে গেলে প্রথমার্ধ বেশ ধীরগতির লেগেছে। হরর উপাদান কিছুটা রিপিটেটিভ লেগেছে। সোহা আলী খানের চরিত্রে আরো গভীরতা আশা করা যেত। ক্লাইম্যাক্সে ভিজুয়াল ইফেক্ট কিছুটা দুর্বল ছিল। ছোরি 2 শুধু এক হরর সিনেমা নয়, এটা একটা মায়ের গল্প যে নিজের ভয়কে হার মানায়, আর একটা মেয়ের গল্প যে আধারে জন্মালেও আলোতে বাঁচতে চায়। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও সিনেমার কোন অংশ তোমার গায়ে কাটা দিয়েছে। সাবস্ক্রাইব করো।